ধামাকা 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 একটার পর একটা ধামাকা দিয়ে যাচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার। তোমরা অলরেডি জানো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে একটা টুর্নামেন্ট আসছে এবং যে টুর্নামেন্টের প্রাইস পুল প্রায় 66 লক্ষ টাকা। কিন্তু তোমরা অনেকেই জানো না এখানে তোমরা কিভাবে জয়েন করবা, কিভাবে খেলবা বা খেলার ধরনটাই কেমন হবে। আবার অনেকে বলছে যে ভাই এখানে সিএস অ্যাড করা হয়েছে, তাহলে সিএস থেকে একটা টিম নিবে, বিআর থেকে একটা টিম নিবে, কিভাবে টিমগুলো সিলেক্ট করবে, কারা আসলে ফাইনালে যাবে, কিভাবে আমরা অংশগ্রহণ করব, ডকুমেন্ট কি কি লাগবে, প্রাইস পুল কত থাকবে, কবে কবে খেলা হবে, এরকম অনেক অনেক প্রশ্ন তোমাদের আছে। তো আমি জিকু ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো বিষয়টা খুলে বলবো যাতে তোমরা বুঝতে পারো কিভাবে তোমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবা। সময় কিন্তু খুবই কম, সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইনফরমেটিভ তোমাদের জন্য যারা ই স্পোর্টসকে ভালোবাসো এবং যারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করতে চাও। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, যারা যারা সাবস্ক্রাইব করো নাই ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো চলো গাইজ ভিডিও শুরু করি। অতএব প্রথমেই কিন্তু আমরা জানি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে একটা টুর্নামেন্ট হবে। আগে তোমাদেরকে বুঝতে হবে এই ওয়ার্ল্ড সিরিজটা কি। এই ওয়ার্ল্ড সিরিজে এর আগে একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোন কোন দেশ থেকে আসলে এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে দল। তারই সুবাদে বাংলাদেশ দুইটা স্লট পাবে, অর্থাৎ বাংলাদেশে যে এখন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ খেলা হবে, এখান থেকে দুইটা টিম ওয়ার্ল্ড সিরিজ অর্থাৎ ইন্টারন্যাশনাল লবিতে গিয়ে গেম প্লে করতে পারবে। এখন এইখানে তাহলে অনেকেই বলছো ভাই তাহলে কি সরাসরি এই যে দেখো আরএচকে অথবা জেবি তারা কি সরাসরি চলে যাবে ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল লবিতে খেলতে? না, বিষয়টা এমন না। তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট বুঝাই দিব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা জানি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের একটা অংশ হতে যাচ্ছে যেখানে দুটো টিম বাংলাদেশ থেকে খেলবে। এখন কিভাবে দুটো টিম খেলবে, এবার তোমরা যদি একটু ক্যালেন্ডারটা দেখো তাহলে দেখতে পারবা টুর্নামেন্ট ক্যালেন্ডার যেখানে লেখা আছে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। অর্থাৎ তোমরা যদি দেখো আজকে 17 তারিখ, তার মানে আর মাত্র একদিন পরই রেজিস্ট্রেশন শুরু হবে। অর্থাৎ তুমি প্রায় 4 দিন রেজিস্ট্রেশন করার জন্য সময় পাবা। সো সবাইকে বলবো রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তোমরা অবশ্যই স্কোয়াড মেটগুলো আগে ফিক্স করবা যে কাদেরকে নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবা এবং তাদের বয়স অবশ্যই 15-র বেশি অর্থাৎ 16 হলে সব থেকে ভালো হয়, এইটা করার ট্রাই করবা। এবং সব থেকে ভালো হয় যদি তোমাদের পাসপোর্ট থাকে, কারণ এখানে খেলতে হলে এবং বড় পর্যায়ে যাইতে হলে তোমাদেরকে অবশ্যই পাসপোর্ট লাগবে, কারণ যেহেতু বিদেশে ভ্রমণ করতে যাবা। এখানে সহজেই বলা যাচ্ছে পাসপোর্ট থাকলে, বয়স 16-র কাছাকাছি থাকলে আর কোনো ধরনের প্রবলেম নাই, ইজিলি তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবা। বাট প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডিভাইসের ব্যাপারটা, মাল্টিপল আইডির ব্যাপারটা, আসলে একই আইডি দিয়ে বা একই ডিভাইস দিয়ে মাল্টিপল আইডি না খেলাটাই ভালো, তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। একটা প্রপার স্কোয়াড বানাও, 5 জন স্কোয়াডের একটা স্কোয়াড বানাও, যাদের প্রত্যেকের ডকুমেন্ট রেডি রাখো, প্রত্যেকের ডিভাইস রেডি রাখো, যে একটা ডিভাইসে একটা আইডি দিয়ে গেম প্লে করবা এবং ওইটা দিয়ে তোমরা কোয়ালিফাই করবা। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 4 দিন রেজিস্ট্রেশন হওয়ার পরে ইন গেম কোয়ালিফায়ার খেলা শুরু হবে 22 তারিখ এবং 23 তারিখ। অর্থাৎ এর আগের বার এফএফবিসি তে যেভাবে খেলা হয়েছিল এবারও এফএফডব্লিউএস এ ঠিক সেম ভাবে